ভোরের আলো যখন সবে ছড়িয়ে পড়েছে তাইওয়ান প্রণালীতে, ঠিক তখনই মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস উইলিয়াম পি লরেন্স তার স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা চালু করে এই সংকীর্ণ জলপথে প্রবেশ করে। এই কাজটি ছিল যেন ইচ্ছাকৃতভাবে বিপদকে ডেকে আনা। মার্কিন নৌবাহিনীর এই ধ্বংসকারী জাহাজটি জানত যে তাদের উপস্থিতি চীনকে উস্কে দেবে, তবুও তারা এগিয়ে গেল। জাহাজের ক্যাপ্টেন পুরোপুরি সচেতন ছিলেন যে মাত্র 53 মাইল দূরে একটি চীনা বিমান ঘাঁটিতে রাডার অপারেটর ইতিমধ্যে ফোন তুলে নিয়েছে এবং প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত হচ্ছে। এটি ছিল চীনা নৌবাহিনীর দিবস এবং আমেরিকানরা যেন জাতীয় গর্বের এই দিনে চীনের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ জানাতে এসেছে। সকালে শান্ত পরিবেশে হঠাৎ ভেঙে দিল ক্রাম্বল হর্নের তীব্র শব্দ। বিমান ঘাঁটিতে দুই জেসন পাইলট তাদের সকালের চাষ শেষ করার সুযোগ পেলেন না। সতর্কতার শব্দ বাজার আগেই তারা দৌড়াতে শুরু করলেন। তাদের জানা ছিল যে যুদ্ধ বিমানগুলো ঠান্ডা অবস্থা থেকে উড়ানোর উপযোগী হতে মূল্যবান কয়েক মিনিট সময় লাগবে এবং প্রতিটি সেকেন্ড গুরুত্বপূর্ণ। তারা যখন টেরামাকে পৌঁছালেন, গ্রাউন্ড ক্রুরা ইতিমধ্যেই 4টি পিএল হিট সিকার এবং 2টি পিএলএফ রাডার গাইডেড মিসাইল থেকে নিরাপদ পিন খুলে ফেলেছিলেন। এই অস্ত্রগুলো বিমান থেকে বিমানে হামলার জন্য তৈরি, জাহাজে আক্রমণ করার জন্য নয়। কিন্তু এটাই ছিল চীনের কৌশলগত বার্তার একটি বিষয়। তারা দেখাতে চাইছিল যে তারা কতটা কাছে আসতে পারে এবং যদি তারা তাদের সাথে YJ-83 এন্টিশিপ মিসাইল থাকতো তাহলে মার্কিন জাহাজ ইতিমধ্যেই ধ্বংস হয়ে যেত। মাত্র কয়েক মিনিটের মধ্যে 2টি J-6 বিমান আকাশে উড়ল এবং 10,000 ফুটের দিকে দ্রুত উচ্চতা বাড়াতে লাগলো। 35,000 পাউন্ড ওজনের প্রতিটি যুদ্ধ বিমান ক্রমবর্ধমান গতিতে এগিয়ে চলছিল। টাইপ 4-7 পাপা ইউএসএস রাডার সেকেন্ডের মধ্যে চালু হয়ে গেল। এর 1760 ট্রান্সমিট রিসিভ মডিউল নিখুঁত সমন্বয়ে কাজ করছিল, যা এই রাডারকে বিশ্বের অন্যতম উন্নত প্রযুক্তিতে পরিণত করেছে। এই রাডার যা এতটা ভয়ঙ্কর এবং বিপজ্জনক করে তোলে তা হলো এর অন্যান্য পরিচালনা ক্ষমতা। পুরো প্রযুক্তি সিস্টেমের মতো সব দিকে সম্প্রচার না করা টাইপ একটা 7-5 লেজার রশির মতো তার শক্তি নির্দিষ্ট লক্ষ্যে কেন্দ্রীভূত করতে পারে। এটি আমেরিকান বিধ্বংসী যুদ্ধজাহাজকে নিখুঁতভাবে চিহ্নিত করতে পারে এবং অন্যদিকে প্রায় সম্পূর্ণ অদৃশ্য থেকে এই কাজটি সম্পন্ন করতে পারে। আমেরিকান পাইলটরা এই প্রযুক্তিকে ভূত বলে ডাকত, কারণ আপনি জানতেই পারবেন না যে এটি আপনাকে লক্ষ্য করে রেখেছে যতক্ষণ না মিসাইলগুলো ইতিমধ্যে আকাশে উড়ে আসছে। কয়েক মিনিটের মধ্যে পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেল এবং উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছালো। লিডজে 16 পাইলট 20,000 ফুট উচ্চতায় তার বিমান উল্টো করে গড়িয়ে নাক খালি করে সমুদ্রের দিকে নামালেন, যেখানে তার রাডার স্পষ্টভাবে দেখা যাচ্ছিল একটি আমেরিকান ধ্বংসকারী জাহাজ অবস্থান করছে। তিনি সোজা হয়ে দাঁড়ালেন এবং তার বিমানের নাক আরও তীব্রভাবে নিচের দিকে ঠেললেন। উচ্চতার বিনিময়ে অবিশ্বাস্য গতি সংগ্রহ করলেন। সমুদ্রের ঢেউয়ের মাত্র 500 ফুট উপরে তিনি বিমান সমান করলেন এবং তার মিশন শুরু করলেন। 500 ফুট উচ্চতায় উড়ার পদার্থবিদ্যা ছিল অত্যন্ত কঠিন এবং বিপজ্জনক। জেস্টিন সবচেয়ে ঘন বাতাসের স্তরের মধ্য দিয়ে উড়েছিল এবং 450 নটিক্যাল মাইল গতিবেগে রাখছিল। যমজ স্যাটার্ন ইঞ্জিন এই সেটিংয়ে প্রতি মিনিটে 400 পাউন্ড জ্বালানি পুড়িয়ে ফেলেছিল। একটিমাত্র ভুল পদক্ষেপ এবং পাইলট $70 মিলিয়ন যুদ্ধবিমান সহ সমুদ্রে ধ্বংস হতে পারতেন। তার টার্গেটিং পট ধ্বংসকারী জাহাজের উপর কাঠামোতে নিখুঁতভাবে লক করল। ইমেজ স্থিতিশীলতা এতটাই নিখুঁত ছিল যে পাইলট জাহাজের গায়ে লেখা পৃথক নাম্বার স্পষ্টভাবে পড়তে পারছিলেন। এদিকে লরেন্সের প্রতিরক্ষার ব্যবস্থার জন্য একটি ইলেকট্রনিক বিশৃঙ্খলার মধ্যে নিমজ্জিত হয়ে গিয়েছিল। স্পাইরার আগত যুদ্ধবিমান নিখুঁতভাবে ট্র্যাক করছিল এবং একই সাথে তার উল্লম্ব লঞ্চ সেলগুলিতে থাকা মিসাইলের জন্য সুনির্দিষ্ট ফায়ারিং পজিশনে গণনা করছিল। জাহাজের যুদ্ধ অবস্থা জানত কোন মিসাইল প্রস্তুত রাখতে হবে এবং কোন গতিপথ লক্ষ্যে আঘাতে শতভাগ গ্যারান্টি দেবে, কিন্তু সমস্ত অস্ত্র নিষ্ক্রিয় অবস্থায় পড়েছিল। চীনা পাইলট আমেরিকান সামরিক মতবাদ এবং যুদ্ধবিধি হৃদয় দিয়ে জানতেন এবং মুখস্থ করে রেখেছিলেন। তিনি ইজি সিস্টেমের সক্ষমতা সম্পর্কে প্রতিটি উপলব্ধ পাবলিক নথি গভীরভাবে অধ্যয়ন করেছিলেন এবং প্রতিটি প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকর এবং সংযুক্তি অঞ্চল সম্পূর্ণ মুখস্থ করে রেখেছিলেন। তিনি নিশ্চিতভাবে জানতেন যে 3 মাইল দূরত্বে তিনি MS-2 মিসাইলের ন্যূনতম কার্যকর পরিসরের ভেতরে আছেন, কিন্তু ESSM মিসাইলের জন্য এখনও নিখুঁত লক্ষ্য 1 মাইল দূরত্বে তিনি। এমনকি সেই প্রতিরক্ষা স্তরের ভিতরে প্রবেশ করেছে যা শুধুমাত্র সিউস কামানকে একমাত্র কার্যকর প্রতিরক্ষামূলক বিকল্প হিসাবে রেখে দিয়েছে। তার উইংম্যান 5 মাইল পূর্বে একটি নিখুঁত মিরর ফরমেশন তৈরি করলেন, যা অভিজ্ঞ ফাইটার পাইলটরা ব্র্যাকেট বলে অভিহিত করেন। যদি ধ্বংসকারী জাহাজের ফায়ার কন্ট্রোল রাডার একটি যুদ্ধবিমানকে লক করে, তবে অন্যটি স্পষ্ট এবং নিরাপদ আক্রমণ কোণ রয়ে যায়। এটি ছিল ঠান্ডা যুদ্ধের সময় নিখুঁত করা একটি কৌশল, যা এখন রিয়েল টাইমে প্রদর্শিত হচ্ছে। বার্তা ছিল একদম স্পষ্ট। চীনারা প্রতিটি সম্ভাব্য পরিস্থিতি চিন্তা করেছে এবং আমেরিকান জাহাজ কেবলমাত্র কারণ চীনা জাহাজ ইচ্ছাকৃতভাবে ট্রিগার টানতে বেছে নেয়নি।
লেটজেক্স ধ্বংসকারী জাহাজের পেছনে 3 মাইল দূরত্বে স্থিতিশীল অবস্থায় এসে তার জাগরণের সাথে সম্পূর্ণ নিখুঁতভাবে লাইন করল। তিনি উভয় থ্রোটল জোরে সামনে ঠেকালেন। আফটার বার্নার একটি স্বতন্ত্র এবং শক্তিশালী গর্জনের সাথে প্রজ্বলিত হলো। 1 মাইল দূরত্বে তিনি ফ্লাইট ডেকে পৃথক নাবিকদের চলাফেরা দেখতে পারলেন। আধা মাইলে তিনি জাহাজের স্ট্রান জোরে আঁকা উইলিয়াম পি লরেন্স নামটি স্পষ্টভাবে পড়তে পারলেন। 1000 ফুটে তিনি 300 ফুট উচ্চতায় জাহাজের একদম মাথার উপর দিয়ে তীব্র গর্জনের সাথে অতিক্রম করলেন। যমজ ইঞ্জিন থেকে নির্গত জেট ওয়াশ ধ্বংসকারী জাহাজের উপরি কাঠামো প্রচণ্ড গতিতে আঘাত করল। পরবর্তী কয়েক মিনিট একটি বিপজ্জনক এবং হুমকিমূলক প্যাটার্ন স্পষ্টভাবে উদ্ভূত হলো। J-16 যুদ্ধবিমানগুলো প্রতি মিনিটে অন্তর পাশ পরিবর্তন করল, একটি স্টার থেকে আরেকটি অন্যটির পাশ থেকে। তারা 300 থেকে 400 ফুট উচ্চতায় নিখুঁতভাবে বজায় রাখল, যা প্রশ্ন করা হলো নিরাপত্তা সম্মতির দাবি করার জন্য যথেষ্ট নিচু, কিন্তু হুমকি প্রদর্শনের জন্য যথেষ্ট ছিল। লিড ফাইটার পাইলট চমৎকারভাবে প্রদর্শন করতে লাগলো। গোয়েন্দা বিশ্লেষকরা সামরিক সক্ষমতা প্রদর্শন বলে থাকেন। তিনি তার বিমান 150 নট গতিতে ধীর করলেন এবং অর্ধমাইল দূরে ধ্বংসকারী জাহাজ সম্পূর্ণ সমান্তরালে উঠতে থাকলেন। উইংম্যান পাইলট সিদ্ধান্ত নিলেন যে তিনি 1000 ফুট উচ্চতায় সুপারসনিক গতিতে পাশ দিয়ে আরও শক্তি প্রদর্শন করবেন। সনিক বোম বজ্রের মতো শব্দ করে জল ছুঁড়ে গুড়িয়ে গেল এবং ধ্বংসকারী জাহাজকে তীব্রভাবে ঝাঁকুনি দিল। পরবর্তী কয়েক মিনিট কৌশলগত চিত্র নাটকীয়ভাবে বৃদ্ধি পেল। জাহাজের রাডারের সামনে একটি টাইম 052D ধ্বংসকারী শনাক্ত করল। হেফে চীনের সবচেয়ে উন্নত এবং শক্তিশালী যুদ্ধজাহাজ। মার্কিন জাহাজকে বাধা দিতে কৌশলগত অবস্থান নিচ্ছে। একই সাথে মূল ভূখণ্ড থেকে পূর্ণ জ্বালানি লোডসহ 2টি তাজা জেট যুদ্ধবিমান দ্রুত এসে পৌঁছালো। নতুন যুদ্ধবিমানগুলো পুনর্বিকৃত আগ্রাসনের সাথে এসেছিল। লিড পাইলট 10,000 ফুট উচ্চতা থেকে তার আক্রমণাত্মক দৌড় শুরু করলেন। তিনি তার বিমান মাত্র 200 ফুট উচ্চতার লেভেল পর্যন্ত নিয়ে আসলেন, তার পূর্বসূরীদের তুলনায় অনেক কম এবং আরও বিপজ্জনক। হেফে দ্রুত 8 মাইল দূরত্বে সরে গেল। তার উন্নত টাইপ 346A রাডার লরেন্স সম্পূর্ণভাবে লক হয়ে গেছে। তার উল্লম্ব লঞ্চ সেলগুলোতে ওয়াইজেন অ্যান্টিশেপ মিসাইলগুলো নিষ্ক্রিয় অবস্থায় থাকলেও তাদের উপস্থিতি সবকিছু বলে দেয়। এই ভয়ঙ্কর মিসাইলগুলো তাদের টার্মিনাল ফেজে মাঝ দিন গতি পর্যন্ত ত্বরান্বিত করতে পারে। পরবর্তী কয়েক মিনিট হয়রানি এবং চাপ তার সর্বোচ্চ চূড়ায় পৌঁছালো। একটি যুদ্ধবিমান সরাসরি সামনে থেকে এগিয়ে এলো যখন অন্যটি একই সময় পেছন থেকে এসেছিল। হেফিরিশ নট গতিতে দ্রুত ত্বরান্বিত হয়ে দ্রুত বন্ধ করে দিচ্ছে। তারপর কেউ একজন নিরাপত্তা আইন অতিক্রম করলো। লিড J-16 পাইলট তার 120 ফুট উচ্চতায় নেমে এলেন এবং লরেন্সের মতে 200 ফুটের মধ্যে গেলেন। লরেন্সের সিউইস মাউন্ট তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানালো। উভয় প্রতিরক্ষা সিস্টেম জেটগুলোতে লক অন করলো এবং নিখুঁতভাবে ট্র্যাক করতে শুরু করলো। 500 সেকেন্ডের জন্য ইন্দো প্যাসিফিক অঞ্চলের ভবিষ্যৎ ভারসাম্য ঝুলে রইল। চীনা পাইলটরা তাদের আক্রমণাত্মক অবস্থান দৃঢ়ভাবে ধরে রাখলেন। তারপর যত দ্রুত এটি শীর্ষে পৌঁছেছিল ততই আকস্মিকভাবে সংঘর্ষ লেগে গেল। উভয় J-16 যুদ্ধবিমানের সিদ্ধান্ত নিল যে চীন এই চিকেন গেমে স্পষ্টভাবে জিতেছে এবং খাড়া কোণে দ্রুত আরোহণ করে দ্রুত চলে গেল। লরেন্স দক্ষিণে নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকলো। চীন আজ সারা বিশ্বের কাছে শক্তিশালী বার্তা পাঠিয়েছে। তাইওয়ান প্রণালী চীনের সার্বভৌম অঞ্চল এবং যে কোনো আমেরিকান জাহাজ সম্পূর্ণভাবে চীনা সামরিক শক্তির করুণায় থাকে।